দিকে তাকিয়ে ঈমানের মহব্বতে, ঈমানের টানে তার পিতার মাথার উপরে তরবারি দিয়ে আঘাত করলেন। তার পিতার মাথা থেকে পাও পর্যন্ত ফেরে চিরে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মুআজ, সাদ বিন মুআজ যেদিন মারা গেলেন, তিনি সেই যুদ্ধে আক্রান্ত হলেন। অতঃপর তার এই ক্ষত শরীরে বৃদ্ধি পেতে থাকলো। এক পর্যায়ে তিনি রোগাক্রান্ত হলেন। আক্রান্ত হয়ে, ব্যাধিগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকলেন। আল্লাহর নবী মসজিদে নববীর একদম দরজার নিকটেই তার জন্য তাঁবু নির্ধারণ করে দিলেন, যেন তিনি প্রত্যেক ওয়াক্তে নামাজে আসতে পারেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি এমন অবস্থায় মারা গেলেন। এই আহত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন। আর ইহুদিরা এবং মুসলিম মুনাফিকেরা, মুসলিম মুনাফিক, যারা মুনাফিক তারা এবং ইহুদিরা বলতে লাগলো, এটা তার উপরে ছিল অভিশাপ, সাদ বিন মুআজের উপরে ছিল এটা একটা অভিশাপ, এজন্য তিনি রোগাক্রান্ত হয়ে মারা গেলেন। এই কথা, ইহুদিদের এই কটু মন্তব্য, মুনাফিক মুসলিমদের এই মন্তব্য আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছায় গেলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যেদিন সাদ বিন মুআজ মারা গেলেন, আকাশের দরজা খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাতারে কাতারে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নাজিল করেছেন। এই ফেরেশতারা ইতিপূর্বে পৃথিবীতে কোনো দিন আসেন নাই। শুধু তোমরা সাদ বিন মুআজের লাশ বহন করো নাই খাটিয়াই করিয়া, তোমাদের সাথে ফেরেশতারাও সাদ বিন মুআজের লাশ বহন করেছিল এবং তার জানাজায় 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছেন। সাদ বিন মুআজের মৃত্যুতে আকাশের দরজা খোলা হয়ে গেছে, আসমান জমিন ভারাক্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত থর থর করে কেঁপে উঠেছে। এটা তার ঈমানের মর্যাদা। কার? সাদ বিন মুআজ। তিনি নিজের পিতাকেও ঈমানের উপরে প্রাধান্য দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, ঈমান এবং ইসলামকে প্রাধান্য দিয়ে পিতার মাথার উপরে তরবারি চালায়া দিলেন। এটা কোনো মিথ্যা ঘটনা নয়, এটা কোনো ইতিহাস নয়, এটা কোনো কাহিনী নয়, এটা সহিহ বুখারীর উহুদ যুদ্ধের বর্ণিত ঘটনা। সম্মানিত হাজিরিন, 3590 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا فتحت أبواب السماء وغلقت أبواب السماء حتى تفضي إلى العرش ما اجتنب الكبائر। যখন কোনো বান্দা অন্তর থেকে বলে লা ইলাহা, এর বাংলা অর্থটা বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থটা বলেন। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। কমপক্ষে 2 বছরে একটা কথা হইলেও আপনাদেরকে জানাইতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। হাত্তা যখন সে বলবে মা কল আব্দুন, আল্লাহর কোনো বান্দা যদি বলে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, আসমানের দরজা খুলে যায়, তার পবিত্র জবানের এই পবিত্র সাক্ষ্য আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি চিন্তা করেন আপনার পবিত্র জবানের মর্যাদা আল্লাহর নিকটে কত। কিন্তু আপনার এই মুখ দিয়া যখন শান্ত সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন যে কোনোভাবে, আপনার এই মুখ দিয়ে যদি আপনি হারাম খাদ্য খান, যে কোনো হারাম, আপনার এই মুখ দিয়ে যদি আপনি অশ্লীল ভাষাভাষী বলেন যে কোনোভাবে, তাহলে আপনার জবানটার পবিত্র থাকবে না, অপবিত্র হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জোহরের আজান হয় তখন থেকে নিয়ে জোহরের নামাজের জামাত শুরু হওয়া পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময়
আসমানের দরজাসমূহ খোলা থাকে। কেন খোলা হয়? জোহরের ফরজের আগে যে 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দিরা আদায় করে, শুধু কেবল তাদের জন্য আকাশের দরজা খোলা থাকে। আকাশের দরজা কিন্তু সবার জন্য খোলা হয় না, সব সময় খোলা হয় না। তাহলে কি জানতে পারলাম? জোহরের আজান থেকে নিয়ে জোহরের নামাজের জামাত পর্যন্ত 4 রাকাত সুন্নত নামাজ যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের জন্যেই আকাশের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে জামাতের সাথে, আরেক ওয়াক্তের জন্য মসজিদে বসে অপেক্ষা করে, ওই বান্দার জন্যই কেবল আকাশের রহমতের দরজা খোলা থাকে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ার পর যার কাজ ছিল সে চলে গেছে, যার কাজ নাই সে মসজিদে বসে রয়েছে। আল্লাহর নবীও চলে গেছেন, সাথে সাথে তিনি দৌড়ায় মসজিদে চলে এসেছেন, 2 হাঁটুর উপরে ভর দিয়ে মসজিদে বসে গেছেন, জোরে জোরে শ্বাস ছাড়লেন। তারপর তিনি আবার বলতে লাগলেন, শোনো শোনো, এই মাত্র আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, শোনো শোনো, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। কি জানিয়েছেন? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেয়। নাউজুবিল্লাহ বলি। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া। নাম্বার 1, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে ছোট ছোট কদম ফেলে, ছোট ছোট কাইক দিয়ে, বুঝতে পারছেন? বাড়ি থেকে ওযু করে ছোট ছোট কদম ফেলে, ছোট ছোট কাইক দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করে, এই ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। নাম্বার 2, যে ব্যক্তি কষ্ট হলেও সব সময় ওযু অবস্থায় থাকে, যে ব্যক্তি কষ্ট হলেও সব সময় ওযু অবস্থায় থাকে। নাম্বার 3, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আরেক ওয়াক্তের জন্য মসজিদে বসে জিকির আজকার করে, এই 3 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেন। মা সন্তানকে জন্ম দিলে ওই সন্তানের আমলনামায় কোনো গুনাহ থাকে? মা সন্তানকে জন্ম দিলে সন্তানের আমলনামায় কোনো গুনাহ থাকে? থাকে না। ওই সন্তানের মতো নিষ্পাপ করে দেন আল্লাহ তাআলা এই 3টি আমল যে ব্যক্তি করবে। 1, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদে এসে নামাজ পড়ে। 2, যে ব্যক্তি সর্বদাই ওযু অবস্থায় থাকে। 3, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, তারপর মসজিদে বসে জিকির আজকার করে, আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের উপরে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন ওই দুনিয়ার বান্দাদেরকে নিয়ে, যেই দুনিয়ার বান্দারা মসজিদে বসে ইবাদত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দারা কি আমাকে দেখেছে? ওই বান্দারা কি করে? তখন ফেরেশতারা বলে যে, আল্লাহ, বান্দারা জিকির করে, প্রশংসা করে আপনার, তারা জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা আপনাকে ভয় করে। আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? জি না, দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? জি না, দেখে নাই। তারা কি আমাকে দেখেছে? জি না, দেখে নাই। তাহলে তারা কেন জান্নাত চায়? তাহলে তারা আমাকে দেখে নাই, কেন আমাকে এত ভয় পায়? তারা জাহান্নাম দেখে নাই, কেন তারা জাহান্নামকে ভয় পায়? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আপনার কিতাবের উপরে ঈমান এনেছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ শিরিক মুক্ত, তাগুত মুক্ত, অহংকার মুক্ত, মুনাফিকি মুক্ত স্বচ্ছ ঈমান এনেছে তারা। সেই কোরআন থেকে তারা
তিলাওয়াত করে করে ঈমান এনেছে, নেক আমলে পরিণত করেছে। আল্লাহ বলেন, ও বান্দারা তুমি সাক্ষী থাকো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই উপস্থিত মসজিদে উপস্থিত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন কিভাবে আল্লাহর নিকট আমাদের মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি কোরআন পড়ে, কোরআন চিন্তা করে, কোরআন গ্রহণ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝার মতো বুঝে। এখন কিছু মানুষ আছে কোরআন শিখে আরেকজনের ভুল ধরার জন্য, আছে না? আছে। কিছু মানুষ পড়ে আরেকজনের কাছে পৌঁছায় দেওয়ার জন্যে, নিজে আমল করার জন্য না। কিছু মানুষ জানে এমনিতেই আমি মুসলিম, যদি না জানি তাহলে তর্ক করবো কেমনি মানুষের সাথে, তর্ক করার জন্য শিখে। কিন্তু না, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য শিখে, যে ব্যক্তি সত্যিকারের আল্লাহকে খুশি করার জন্য শিখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। ওই বান্দা যতক্ষণ কোরআন পড়ে, কোরআন চিন্তা করে, কোরআন উপলব্ধি করে, কোরআন চর্চা করে, ততক্ষণ ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজাসমূহ খুলে রাখেন। আকাশের দরজা খোলার মানে হচ্ছে রহমত নাজিল হওয়া, বরকত নাজিল হওয়া, রহমতের ফেরেশতা আসমান থেকে পৃথিবীতে ওই বান্দার জন্য অবতীর্ণ হওয়া। সুবহানাল্লাহ। কাজেই আমাদের উচিত বেশি বেশি কোরআনে কারিম চর্চা করা, বেশি বেশি কোরআনে কারিম নিয়ে গবেষণা করা। তাহলে কোরআনে কারিম আমরা কিভাবে চর্চা করব? কোরআন বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন বলছে, এই কোরআন মুমিনদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। এই কোরআন মুমিনদের জন্য ঔষধ, রহমত, এবং মিথ্যুক, মুনাফিক, শয়তান, কেলেঙ্কারি, কিলিকবাজ, শান্ত সমাজকে অশান্ত করে। আল্লাহ তো জানেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, কার অন্তরে কি আছে এটা ভাই আল্লাহ জানেন না? জানেন না? জানেন না? অন্তর থেকে জিহ্বায় আসার আগে, অন্তর থেকে মুখ দিয়ে প্রকাশ হওয়ার আগেই কে জানেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুনাফিকদের ক্ষতি বৃদ্ধি করে, পাপীদের ক্ষতি বৃদ্ধি করে। অহংকারীদের জন্য এই কোরআন হেদায়েত নয়। যারা বিদআত করে, যারা বিদআত করে তারা কিন্তু কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না। জিজ্ঞেস করা হবে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। তখন দুনিয়াতে যারা বেদাত করতো তারা কিন্তু এ প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তারা নবীকে মানে নাই, তারা বেদাত করতো, তারা ইমামদেরকে মানতো, তারা মাযহাব মানতো, তারা নবীকে মানতো না। এজন্য যারা বেদাত করে তারা কবরে, বেদাতিরা কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আকাশের দরজা কাদের জন্য খোলা হয়? প্রতিশোধ বর্জন করে সহনশীল লোক, যারা যারা প্রতিশোধ নেয় না, যারা প্রতিরোধ গড়ে তোলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, সাদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কিছু সাহাবী একটা মজলিসে বসা ছিলেন। সেই সময় একজন ইহুদি আসলেন, আবু বকরকে গালি দিলেন 3 বার, রাগান্বিত করলেন, আবু বকরকে ক্ষিপ্ত করলেন। আবু বকর কিচ্ছু বললেন না, নীরব থাকলেন, প্রতিশোধ নিলেন না, প্রতিরোধ করলেন না, নীরব থাকলেন। যখন 4র্থবার গালি দিল তখন আবু বকরও তাকে গালি দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, শোনো, যতক্ষণ তুমি নির্যাতিত হয়েছিলে, যতক্ষণ তোমার বিরুদ্ধে মন্তব্য করেছিল, তোমাকে গালি দিয়েছিল, তোমাকে ধমক দিয়েছিল, তোমার বিরুদ্ধে এলাকায় কুচ্ছা মিথ্যা রচনা রটাইছিল, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার বিরুদ্ধে তার ব্যাপারে প্রতিবাদ করেছিল। সুবহানাল্লাহ।
আপনার মধ্যে এই দোষ নাই, কিন্তু আমি যদি এই দোষ বলে বেড়াই, আপনি এই কথা বলেননি কিন্তু আমি যদি বলে বেড়াই চায়ের দোকানে, রাস্তাঘাটে, সমাজে, সবার কাছে, কিন্তু আপনি এটা বলেন নাই, করেন নাই, তাহলে আপনার পক্ষ নিয়ে আমার বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকবে, প্রতিরোধ করতে থাকবে একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। যখনই আপনি প্রতিবাদ করবেন, তখন যখন আবু বকর 3 বার উত্তর দিলেন না, আল্লাহ রাসূল বসা ছিলেন, কারণ আবু বকরের পক্ষ নিয়ে একজন ফেরেশতা প্রতিবাদ করতেছিল। সেই সময় যখন সাথে সাথে আল্লাহ রাসূল আবু বকর রাগ করলেন, প্রতিবাদ করলেন, তখন আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, বলেন আবু বকর থামো, চুপ থাকো, খামোশ। আল্লাহ রাসূল আপনি কি আমার সাথে রাগ করলেন? জি না। এখনই এই মুহূর্তে এখানে শয়তান চলে এসেছে, যেখানে শয়তান আসতে পারে আমি রাসূল সেখানে বসে থাকতে পারি না। আবু বকর শোনো। তারপর আল্লাহ রাসূল এই হাদিসটা আবু বকরকে শোনায় দিলেন। তাহলে আমি আপনার বিরুদ্ধে যতই মিথ্যা রচনা করি, মিথ্যা প্রোপাগান্ডা চালাই, আপনি শান্ত থাকবেন। আপনার পক্ষ নিয়ে ফেরেশতারা আমাকে অভিশাপ দিতে থাকবে। যারা প্রতিরোধ নেয় না, প্রতিবাদ করে না, সহনশীল, ধৈর্যশীল, তাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আমিন রহমতের আকাশ থেকে রহমতের দরজাসমূহ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে অংশগ্রহণকারী, জিকিরের মজলিসে অংশগ্রহণকারী। জিকিরের মজলিস কোনটা? আমরা যে প্রত্যেক মাসে কোরআনের তালিম করি, এটা হচ্ছে কোরআনের জিকির, কোরআনের উপদেশ, কোরআনের পয়গাম, কোরআনের বাণী সবার মধ্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। এই যে এই সপ্তাহের প্রথম দিকে আমরা যে মাহফিলটা করলাম গত সপ্তাহে, সেখানে বক্তার আলোচ্য বিষয় ছিল শিরিক। যদি কেউ শিরিক করে তাহলে তার কোনো ঈমান, তার আমল, তার হজ, তার যাকাত, তার জিহাদ কোনো কাজে আসবে না, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কাজে আপনারা যারা উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকেই উপস্থিত ছিলেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রতিদান করুন, আমরা বলি আমিন। যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, আল্লাহ তাদেরকেও উত্তম বিনিময় দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, জিকিরের মজলিসে অংশগ্রহণ করা অর্থাৎ তালিমে অংশগ্রহণ করা, একজন আরেকজনকে 2টা আয়াত শিক্ষা দেয়, একটা আয়াত শিক্ষা দেয়, একটা দোয়া শিক্ষা দেয়, এমন মজলিসে অংশগ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব সময় সর্বদা আল্লাহ তাআলার একদল ফেরেশতা জমিনে ঘোরাঘুরি করে এবং খোঁজে, তালাশ করে কারা কারা জিকির করে, কোরআনের আয়াত আলোচনা করে, হাদিস শিক্ষা দেয়, ভালো মজলিস। অতঃপর ওই ফেরেশতারা ওই বান্দাদেরকে খুঁজে বের করে আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফেরেশতাদের রহমতের ডানা দিয়ে ঘেরাও করে ফেলে। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ এই বান্দাদেরকেও মাফ করে দেন এবং এই বান্দাদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হয়ে যায়। তাহলে বোঝা গেল কি